বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী সবসময় আমার তথ্যটি দেখেন, বুঝেন, শুনেন, আমি মেহেরিম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। তথ্যভিত্তিক তথ্য দেওয়া আমার কাজ, তাই যখন যে দেশের যে তথ্যটি আপনার অতিবি প্রয়োজনীয় সেই তথ্যের উপর আমি কথা বলি। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে যারা জানতে চাচ্ছেন যে চায়না যেতে হলে আমাকে আমার ডকুমেন্টারিটি কিভাবে লিগালাইজেশন এবং অ্যাটেস্টেশন করতে হবে, এর ধারাবাহিকতা কি একটু বললে আপনারা উপকৃত হতেন। আমি বলতে চাই যারা চায়নাতে আবেদন করতে চাচ্ছেন ফ্যাক্টরি ভিসায়, আমি শুরুতেই বলেছি স্নাতক অথবা গ্র্যাজুয়েশনের নিচে কেউ আবেদন করতে পারবেন না এবং তার পাসপোর্ট এবং তার সার্টিফিকেটের সাথে শতভাগ মিল থাকতে হবে। তবে বাবা এবং মায়ের নামের ক্ষেত্রে যদি একটু ক্যাপিটাল হেরফের হয় সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য কখনো কখনো হয়। কিভাবে আপনি লিগ্যালাইজেশন করবেন? আপনার মূল সার্টিফিকেটটি প্রথমে একটি কালার প্রিন্ট করে আপনি যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন অথবা যে ভার্সিটির অধীনে আছেন, আপনার সার্টিফিকেটটি অবশ্যই সেখান থেকে অ্যাটেস্টেশন করতে হবে। শুরুতে অ্যাটেস্টেশন কমপ্লিট হলে উক্ত অ্যাটেস্টেশনের কপিটি নিয়ে আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ে অ্যাটেস্টেশন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশনের কপি যখন সম্পূর্ণ হবে তখন অবশ্যই আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কাউন্টারগুলো আছে সেখানে আপনাকে অ্যাটেস্টেশন করে নিতে হবে। যেহেতু অনেক স্টুডেন্ট শিক্ষানবিদ ছাত্ররা উক্ত জায়গা থেকে অ্যাটেস্টেশন করে নিয়ে আসে, এ ব্যাপারে অ্যাটেস্টেশনের নাম ঠিকানা আমরা আপনাকে দিয়ে দিব। উক্ত অ্যাটেস্টেশনগুলো সম্পন্ন হলে আপনাকে অবশ্যই চায়না এম্বাসিতে গিয়ে সকাল ভোরে আপনাকে আপনার অ্যাটেস্টেশনকৃত পেপারটি নিয়ে চায়না এম্বাসিতে নির্ধারিত ফি জমা দিয়ে আপনাকে কাউন্টারে জমা করতে হবে। কাউন্টারে জমা হওয়ার পরে আপনাকে একটি রিসিপ্ট দিবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আপনার সার্টিফিকেটটি আমাদেরকে অর্থাৎ আপনাকে রিটার্ন করবে। রিটার্ন করার পরেই আপনার অ্যাটেস্টেশনকৃত সার্টিফিকেটটি নিয়ে আমি চায়না ইমিগ্রেশনে নির্ধারিত কোম্পানির মাধ্যমে যখন আবেদন করব আপনার ভিসাটি অ্যাপ্রুভাল হবে, ওয়ার্ক পারমিটটি ইস্যু হবে এবং তখন আপনাকে উক্ত কোম্পানিতে উক্ত শর্ত সাপেক্ষে আমরা নির্ধারিত ওয়ার্ক পারমিটের মধ্য দিয়ে চায়না প্রেরণ করতে পারবো। এই কথাগুলো ভালো করে দেখে শুনে বুঝে আপনি অবশ্যই নিজে জমা করবেন, কোনো ব্রোকারের মাধ্যমে নয় অথবা কোনো এজেন্টের মাধ্যমে নয়। কারণ ব্রোকার এবং এজেন্ট আপনার এই ডকুমেন্টারি যখন আপনি নিজে করে না করেও তাকে দিয়ে করাবেন সেটা ফেক হতে পারে, ভুল হতে পারে। তাই নিজের কাজটি নিজে করুন, দৃশ্যমান নিজের কাজটি আমার সামনে এসে জমা করুন। আপনার আস্থা থাকবে, আমারও আপনার কাজটি করতে যথেষ্ট পরিমাণ আস্থার সহিত আমি ইমিগ্রেশন জমা করতে পারবো। ধন্যবাদ। এই ছিল চায়নার বিদেশগামীদের জন্য সঠিক তথ্য।